ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলভার। আজ সন্ততার তৃতীয় ক্লাস। যারা আগে দুটো ক্লাস দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও। আজ আমরা তোমাদের এসএনদে বইয়ের বহু বিকল্পধর্মী প্রশ্নগুলোর সমাধান করব। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথম অঙ্ক আছে এফএক্স অপেক্ষকটি এক্স সমান 0 বিন্দুতে সন্তত হবে যদি, কোনটা ঠিক? এখানে আমরা এফএক্স অপেক্ষক সন্তত কখনোই জানি যখন লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান ওই বিন্দুতে মান, অর্থাৎ কিংবা লিমিটিং ভ্যালু সমান ওই বিন্দুতে মান। তাহলে এক্স বিন্দুতে সন্তত অর্থাৎ এক্স বিন্দুতে লিমিটিং ভ্যালু লিমিট এক্স টেন্ডস টু 0 এফএক্স সমান f0। সেটা দেখো কোথায় আছে, সিতে। তাহলে এটি হলো অ্যান্সার। ডেফিনেশন থেকে আমরা এটা পেয়ে গেলাম। এরপর 2 অঙ্ক দেখো, একটা ফাংশন দেওয়া আছে fx1 mod x। এটি কখন সন্তত হবে? fx1 mod x আমরা কয়েকটি আগের ক্লাসে আমরা দেখেছি কয়েকটি ফাংশন, যে ফাংশনগুলো সবসময় সন্তত হয় এবং কখন কোন রেঞ্জের মধ্যে সন্তত হয় কোন মানের জন্য সেটা আমরা জেনেছি। এই শর্ট কোশ্চেনের জন্য বা এমসিকিউর জন্য তোমরা সেই ফাংশনগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। এফএক্স ফাংশনও সেইরকম একটা ফাংশন ছিল, তবুও আমি যদি 2 নম্বরের পরে প্রমাণ করার জন্য আমি একটু ছোটো করে অঙ্ক করে দিয়েছি, সে জাস্ট 2 নম্বরের জন্য, কিন্তু এমসিকিউর জন্য তোমাদের এই ক্যালকুলেশনের দরকার হবে না, জাস্ট তোমরা কোন বিন্দুতে সন্তত সেটা লিখে দিলেই হবে। তাহলে এখানে আইডেন্টি ফাংশন বা এফএক্স সমান এক্স যদি হয় সেটা সর্বত্রই সন্তত হয়, এবং কোনো একটা ফাংশন সন্তত হলে তার মডিউলাসটাও সবসময় সন্তত হয়। অতএব এফএক্স যদি সন্তত হয় তাহলে মড এক্স সন্তত হবে কোথায়? সর্বত্র সন্তত, অর্থাৎ এক্সের সব মানের জন্যই সন্তত। তার মানে তোমার এর উত্তরটা ঠিক। তাহলে তোমরা এখানে এটি মনে রাখবে যে মডিউলাস ফাংশন এক্সের সব বাস্তব মানের জন্যই সন্তত হয়। বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক এফএক্স সমান গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন একটা দেওয়া আছে, এটি কোন মানের জন্য সন্তত হয়? এটিও তোমরা মনে রাখবে, কারণ মনে রাখলে তোমাদের এমসিকিউতে সুবিধা হবে। কয়েকটা ফাংশন আমি আগের ক্লাসে আলোচনা করেছি, সেই ফাংশনগুলো কখন সন্তত হয় সেগুলো উল্লেখ করা আছে, সেগুলো তোমরা একটু দেখলেই মনে রাখবে। তাতে কি হবে, এমসিকিউ অঙ্কের জন্য বিশেষ করে সুবিধা হবে। বড় অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেশন করতে হবে, আমি এখানে বড় অঙ্কের জন্য ক্যালকুলেশনটা করে দিয়েছি, কিন্তু এমসিকিউর জন্য তোমরা জাস্ট কোন রেঞ্জে সন্তত সেটি মনে রাখবে। দেখো তাহলে fx1 mod x mod x হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, fx দেওয়া আছে। এখন n যে কোনো একটা অখণ্ড সংখ্যা, তাহলে n এর মান গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আমরা কীরকম জানি, তাহলে n এর মান যদি নেগেটিভ হয় তাহলে এইটি, যদি পজিটিভ হয় তাহলে এইটি। তাহলে লিমিট x টেন্ডস টু n মাইনাস, অর্থাৎ বাম দিক থেকে হচ্ছে n এর বাম দিক থেকে অর্থাৎ -1 ঘর নিয়েছি এবং ডান দিকে হলে সেই মানটা নেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো দুটো সমান নয়, অর্থাৎ যে কোনো অখণ্ড সংখ্যার জন্য এটি সন্তত হবে না, কারণ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে না। তাহলে এখানে x এর অখণ্ড মানের জন্য সন্তত নয়। এরপর আমরা ডিকে ভগ্নাংশ ধরি, যেখানে ডি হচ্ছে n-1 থেকে n এর মধ্যে। তাহলে ডি এর মান কত হবে? n-1 যখন আমার নেগেটিভ বা লিমিট x টেন্ডস টু ডি, কারণ এখানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে পূর্ণমানটা ধরা হয়, তাহলে n-1 এবং fd সমানও n-1। অতএব আমরা এখানে পেয়ে গেলাম ভগ্নাংশ মানের জন্য এটি সন্তত। অতএব গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটি সবসময় ভগ্নাংশ মানের জন্যই সন্তত হবে। তাহলে তোমরা এটি মনে রাখবে যে পূর্ণসংখ্যা অপেক্ষক বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন সবসময় এক্সের সকল ভগ্নাংশ মানের জন্য সন্তত, অর্থাৎ বি উত্তরটি সঠিক। এরপর আমরা পরের অঙ্কটা দেখো,
এফ সমান এক্স টু দি পাওয়ার এন আমরা করেছি যখন ফাংশন লিখেছিলাম এফ সমান এক্স টু দি পাওয়ার এন ফাংশন কখন সন্তত হয় কখন সন্তত হয় না। সেখানে লিখে আমরা আলোচনা করেছি যদি এনের মান ধনাত্মক হয় তাহলে সব বিন্দুতে সন্তত, আর যদি ঋণাত্মক হয় তাহলে 0 ছাড়া অন্য সকল বিন্দুতে সন্তত। তাহলে এখানে এক্স সমান কে, তাহলে কে এর মান কি হলে আমার সন্তত হবে? তাহলে কে এর মান যদি নেগেটিভ হয় তাহলে 0 ছাড়া সব বিন্দু সন্তত। তার মানে নেগেটিভ বা পজিটিভ যাই হোক কে এর মান আমার যদি এক্স নট ইকুয়াল টু 0 হয় তাহলে সেই বিন্দুতে সন্তত হবে। এটা হলো এমসিকিউর জন্য তোমরা এই পার্টটা মনে রাখলে। তাহলে কিন্তু যদি তোমাদের বড় প্রশ্নে পড়ে তাহলে কি করবে, ক্যালকুলেশন দেখে নাও। এফ এক্স সমান এক্স টু দি পাওয়ার কে অপেক্ষকটি এক্স সমান কে বিন্দুতে সন্তত হবে যখন এই শর্ত মিলবে, মানে লিমিটের সঙ্গে ওই বিন্দুর ফাংশনটার ভ্যালু কে বিন্দুতে। তাহলে এখন যদি কে গ্রেটার দেন 0 হয়, আমি যে গ্রেটার দেন লেস দেন এবং সমান 0 নিয়ে দেখি। তাহলে কে এর মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এফ লিমিট এক্স টেন্স টু কে এফ এক্স সমান কে টু দি পাওয়ার কে। এফ কে সমানও কে টু দি পাওয়ার কে, কারণ এফ ফাংশনটা কে টু এক্স টু দি পাওয়ার কে, তাহলে কে এর মান এক্সের জায়গায় বসিয়েছি। অতএব কে গ্রেটার দেন 0 হলে এটি সন্তত। এখন কে লেস দেন 0 ধরা যাক। যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে, কে সমান ধরলাম মাইনাস এম, একটা নেগেটিভ মান কে এর, তাহলে কে এর মান মাইনাস এম, তাহলে মাইনাস এম টু দি পাওয়ার মাইনাস এম। একইভাবে এখানেও মাইনাস এম টু দি পাওয়ার মাইনাস এম। অতএব নেগেটিভ যদি লেস দেন 0 হয় তবু কিন্তু কে এর মান যদি 0 চেয়ে ছোটো হয় তবু কিন্তু সন্তত। তার মানে এখানেও সন্তত, এখানে গ্রেটার দেন থাকলে এখানেও সন্তত হতো। তাহলে আমাদের এরপর তার মানে গ্রেটার দেন 0 তো সন্তত, লেস দেন 0 তো সন্তত। এরপর আমরা দেখি সমান 0-তে কে সমান 0, কে সমান 0 বসালে 0 টু দি পাওয়ার 0 মানে সেটি অসংজ্ঞাত। অতএব 0 বিন্দুতে সন্তত নয়। তাহলে লেস দেন 0-তে সন্তত, গ্রেটার দেন 0-তে সন্তত, অতএব এবং 0 বিন্দুতে সন্তত নয়। তাহলে আমরা লিখতে পারি 0 ছাড়া সব বিন্দুতে সন্তত। অতএব কে যখন নট ইকুয়াল টু 0 তখন সেটি সন্তত। পরের অঙ্ক দেখো, এফ এক্স সমান একটা ফাংশন দেওয়া আছে। কি ফাংশন? মূলদ অপেক্ষক, মূলদ ফাংশন আর কি। এখানে লবার হাত দেওয়া আছে। এই ফাংশন অসন্তত বিন্দুগুলি লেখো, মানে কখন ফাংশনটি অসন্তত হবে কোন বিন্দুতে সেইগুলি তোমাকে লিখতে হবে। তাহলে অসন্তত কখন হবে? যখন নিচটি 0 হয়ে যাবে, অর্থাৎ এফ এক্সের মান পাওয়া যাবে না, তখন অসন্তত। অতএব তাহলে আমরা লিখতে পারি এক্স সমান এই বিন্দুতে এফ এক্স অপেক্ষক অসংজ্ঞাত হলে এক্স সমান এই বিন্দুতে এফ এক্স মানে অপেক্ষকটি অসংজ্ঞাত হলে এটি অসন্তত হবে। অসন্তত কখন হবে? যখন নিচটি 0 হবে। তাহলে নিচটি 0 ধরে আমরা এক্সের মান এখান থেকে সমাধান করে বের করাবো। দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারো তোমরা মধ্যসহগ বিশ্লেষণ করে। আমরা করেছি এক্স সমান 1 এবং এক্স সমান হাফ। তাহলে এক্স সমান 1 এবং এক্স সমান হাফ সিটি। অতএব সি উত্তরটি সঠিক। যদি অসন্তত বিন্দু নির্ণয় করতে দেয়, তোমার কখন অসন্তত হবে সেটি দেখে, তো সব অঙ্ক যে নিচটি 0 হলেই হবে তা নয়, অন্য কন্ডিশন আসতে পারে। আমরা পরবর্তী ক্ষেত্রে সেই সব নিয়ে অঙ্ক নিয়ে আলোচনা করব। এটিও সেই অঙ্ক, অসন্তত কখন হবে সেই বিন্দু নির্ণয় করতে হবে। তাহলে ফাংশনটি অসন্তত হবে কখন? যখন অপেক্ষকটি অসংজ্ঞাত হবে। এবং কখন অসংজ্ঞাত হবে? যখন নিচটি 0 হবে। তাহলে এখান থেকে আমরা সমাধান করে মান পাচ্ছি tan x সমান tan, তার মানে x সমান জেনারেল সলিউশন বের করাবো। শুধু x সমান π/4 লেখাটা ঠিক হবে না, তাহলে nπ প্লাস π/4। অতএব nπ প্লাস π/4 x এর মান। অতএব এই উত্তরটি সঠিক। আজ এই পর্যন্তই। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো, এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।
এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।